এক সময় সবুজ পাহাড় আর আঁকাবাঁকা নদীর মাঝখানে অবস্থিত সুন্দরপুর নামে একটি শান্ত গ্রাম ছিল। গ্রামবাসীরা ছিল বিনয়ী মানুষ। তাদের বেশিরভাগই ছিল কৃষক, যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করত। তাদের ছোট ছোট জমিতে গম, ধান এবং শাকসবজি চাষ করছিল। তাদের মধ্যে হরি নামে একজন বৃদ্ধ কৃষকও ছিলেন। হরি কেবল তার শক্তিশালী বলদ এবং উর্বর জমির জন্যই নয়, বরং তার দয়া এবং প্রজ্ঞার জন্যও পরিচিত ছিলেন। তিনি সারা জীবন সুন্দরপুরে ছিলেন এবং প্রায়শই বলতেন, ভূমি আমাদের যা দেয় তা দেয়, যত্ন, ধৈর্য এবং সততা। প্রতিদিন সকালে হরি সূর্যের আগে উঠতেন, তার পশুদের খাওয়াতেন এবং তার খেতে যেতেন। তিনি কখনো রাসায়নিক বা শর্টকাট ব্যবহার করতেন না। তার ফসল অন্যদের তুলনায় ছোট ছিল, কিন্তু সুস্বাদু এবং পুষ্টিকর ছিল। কাছের শহর থেকে লোকেরা কেবল তার ফসল কিনতে আসত। এক বছর সুন্দরপুরে তীব্র খরা দেখা দেয়। কূপগুলি শুকিয়ে যায়, প্রখর রোদে ক্ষেতগুলি ফাটল ধরে এবং অনেক কৃষক হাল ছেড়ে দেয়। কেউ কেউ তাদের জমি শহরের ধনী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়, যারা কারখানা তৈরি করতে চেয়েছিল। কিন্তু হরি হাল ছাড়েননি। তিনি গ্রামের শিশুদের একত্রিত করে বৃষ্টির জল সংরক্ষণের জন্য নালা খনন করতে শেখান। তিনি অন্যান্য কৃষকদের সাথে তার বীজ ভাগ করে নেন এবং তাদের খরা প্রতিরোধী ফসল রোপণ করতে সাহায্য করেন। ধীরে ধীরে সুন্দরপুরে আবার আশার আলো ফুটতে শুরু করে, ঠিক যেমন কঠোর ঋতুর পরে প্রথম সবুজ অঙ্কুর দেখা দেয়। 2 বছর পর বৃষ্টি আবার শুরু হলো। সোনালী ফসল আর হাসিতে গ্রামটি ফুলে উঠল। হরি স্থিতিস্থাপকতার প্রতীক হয়ে উঠলেন এবং তার বার্তাটি বেঁচে রইল, ছোট হাত জমিকে সুস্থ করতে পারে।